ও বুবু আইবা তুমি আইবা গো কি বলছেন ওয়াজি তো হচ্ছে আপনি বুবুর লোক নাকি যেই হোক আরে বসেন বহু জ্বালা আছে গত 16 বছরে জ্বালা সকলেরই আপনি বসেন ওখানে বসে থাকেন কোনো টেনশন নাই ওই আওয়ামী লীগের শাসন আমলেই পাত্তা দেয়নি সেই আমলেও কথা বলছি আর এখনো মশাল নেবেন আর আমাদের যা বলবেন তাই 2000 ছাত্র জনতা করে হত্যা করছে না এ করেছে না আল্লামা সাইদিকে জেলেবন্দি করেছে না আলেমদের ফাঁসি দিয়েছে না তে এখন তার কথা বললে আপনার জ্বলন উঠবে কেন কথা কন না গা এখন আবার কি ফতুয়া দেয় যে উনি তো চলে গেছে ওগুলো বললে লাভ কি তা আমার কথা আমি বললে আপনার ক্ষতি কি তার মানে আপনার জননে ওঠে তাহলে বোঝা যায় বলে লাভ আছে এ কথা কন না গা কম জ্বালা আপনারা দেন নাই আমাদের কোরআনের মাহফিলে কথা বলতে দেয়নি ওয়াজ করতে গেছি মাইক পর্যন্ত কেড়ে নেছে ভিডিও তো দেখছেন না এখন স্বাধীন দেশে কোরআনের মাহফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না আর কোন জুলুম এই বাংলার জমিনে সহ্য করা হবে না আমাদের মনে কম যন্ত্রণা নাই কম জ্বালা নাই স্বৈরাচার হাসিনা যে অপকর্ম করেছে ফিরাউন নমরুদ আবু জেলকে ভার বানাইছে মানুষ কি জান্নাত থেকে পালায় এরা আবার মাঝে মধ্যে বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কথা কন না গা বুবু আইসো শর্ট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া বুবু আইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি ও বুবু আইবা তুমি আইবা গো কি বলছেন ওয়াজি তো হচ্ছে আপনি বুবুর লোক নাকি যেই হোক আরে বসেন বহু জ্বালা আছে গত 16 বছরে জ্বালা সকলেরই আপনি বসেন ওখানে বসে থাকেন কোনো টেনশন নাই এ আপনাকে রাগ করতেছেন আলোচনা কি চলবে 2000 ছাত্র জনতা করে হত্যা করছে না এ করেছে না আল্লামা সাইদিকে জেলেবন্দি করেছে না আলেমদের ফাঁসি দিয়েছে না তে এখন তার কথা বললে আপনার জ্বলন উঠবে কেন কথা কন না গা এখন আবার কি ফতুয়া দেয় যে উনি তো চলে গেছে ওগুলো বললে লাভ কি তা আমার কথা আমি বললে আপনার ক্ষতি কি তার মানে আপনার জননে ওঠে তাহলে বোঝা যায় বলে লাভ আছে এ কথা কন না কে কম জ্বালা আপনারা দেন নাই আমাদের কোরআনের মাহফিলে কথা বলতে দেয়নি ওয়াজ করতে গেছি মাইক পর্যন্ত কেড়ে নেছে ভিডিও তো দেখছেন না এখন স্বাধীন দেশে কোরআনের মাহফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না আর কোন জুলুম এই বাংলার জমিনে সহ্য করা হবে না আমাদের মনে কম যন্ত্রণা নাই কম জ্বালা নাই স্বৈরাচার হাসিনা যে অপকর্ম করেছে ফিরাউন নমরুদ আবু জেলকে ভার বানাইছে আমি বিশ্বাস করি আপনারা আওয়ামী লীগ করেন এমন লোক এখানে থাকতে পারেন আওয়ামী লীগকে সমর্থন করতেন আল্লাহ সুযোগ দিয়েছে তওবা করে ফিরে আসেন ওই নতুন করে পালিয়ে যাওয়া নেত্রীর দালালি করেন না গাই পালে চলে গেছে বাছুরা খালি লাফাচ্ছে ও বলে মাঠত নামো এরা মাঠত নামে গাড়ি পড়ে মাঠত নামে দেখেন পিঠের চামড়া থাকবে না কম জ্বালান জ্বালাই নাই অন্যায় বিচার অত্যাচারে সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে সুতরাং আমাদের স্বাধীন দেশে কথা বলতে দিতে হবে হকের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে থাকবো আজীবন ওই আওয়ামী লীগের শাসন আমলেই পাত্তা দেয়নি সেই আমলেও কথা বলছি আর এখনো মশাল নেবেন আর আমাদের যা বলবেন তাই আমাকে আপনি বলেছেন ইবাদতের ওয়াজ করেন কি ইবাদতেরই ব্যাখ্যা দিচ্ছি হ্যাঁ মাসুদ ভাই আমাকে প্রথমে বলছে যে আমরা কি ধরনের ইবাদত করতে পারি আমুল কেমন হবে বলবেন কি ইবাদতের ওয়াজ হচ্ছে না এখন রাজনৈতিক ইবাদত কোরআন দিয়ে যদি রাজনীতি হয় রাজনীতিটাও আমাদের জন্য ইবাদত কোরআন দিয়ে যদি মিছিল হয় মিছিলটাও ইবাদত কোরআন দিয়ে যদি ভোট হয় ওই ভোটও ইবাদত আর যখনই কোরআনের নীতির বাইরে যাবে এটা হলো শয়তানের কাজ আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত তোলেন তো দেখে লিল্লাহে তাকবীর আজকের মাহফিল লিল্লাহে তাকবীর অনেক আলোচনা করেছি তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো
বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন আস্তে করে ঘর থেকে বের হওয়ার পরে গভীর রজনীতে খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে তাকে বিবি খাদিজা ঘুম পাচ্ছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? আর কথা কয় না। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। কিন্তু এই যে বাংলাদেশের ভেতরে 14ই ফেব্রুয়ারি যখন চলে আসে, ওই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকের ভেতরে, আপনাদের প্রিন্সের সাতালের ভেতরে কত কপত কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা কও। আর যারা বিয়ে করার আগে ভালোবাসা দিবসের নামে যারা জোড়া লাগে, চুমোচুমি করে, চিৎকার করে বলেন তো, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কথা কয় না। কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ? এ শোনেন, বিয়ের আগে একটা ছেলে মেয়ে যেই কাজগুলো করলে গুনাহ হয়, বিয়ের পরে ওই একই কাজ করলে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। আসলে যুবকদের কোনো দোষ নাই। বাবা মা যদি সময় মতো ছেলে মেয়েদের বিয়ে করাতো, এই বাংলাদেশে জেনা থাকতো না। কিন্তু ছেলের বয়স হয়ে গেছে 30 বছর। 30 বছর বয়স, বাবা ছেলেকে বিয়ে করায় না। এমন আছে না নাই? এই যে যুবকেরা বলতেছে ঠিক, মানে ছেলে পাটার মতো ঘরে, বাবা বলতেছে ছেলে চাকরি করে না, ব্যবসা নাই, জমি নাই, খাওয়াবে কি? এইরকম বাবা আছে না নাই? আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনার বাড়িতে 4 জন 6 জন সদস্য, সবার যদি ভাত হয়, এক বেটার বইয়ের ভাত হবে না? বিশ্বাস করেন, রিজিকের মালিক হলো আল্লাহ। আর বর্তমানে যে ডিজিটাল বউ, এরা ভাত খায় না, এরা নুডলস খায়, বার্গার খায়, ফুচকা খায়। কথা কর না। এ বাসু যাই, বসেন বসেন, আপনার বাসুর এখন ও আর চেঞ্জ হতে, বসেন, রাগ করেন না। এ লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছে, তোমাদের ছেলে মেয়ের যদি বিয়ের বয়স হয়, তাদেরকে বিয়ে করে দাও। যদি তাদের অভাব থাকে, আমি আল্লাহ অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল যে ছেলে মেয়ের বিয়ের বয়স হলে বিয়ে করাও, তাহলে আমি অভাব দূর করে দেব। আর আমরা বাংলাদেশে বলতেছি যে টাকা নাই, খাওয়াবে কি? আল্লাহর বক্তব্যের সম্পূর্ণ উল্টো বক্তব্য। বড় আপনি ছেলেকে বিয়ে করান, মেয়েকে বিয়ে দেন। কি চাকরি ছাড়া বিয়েই দেয় না? ওই অজু করতেছি তো। ভালো করে শোনেন, ছেলে মেয়েকে যুবক বয়স হওয়ার পরে যদি বিয়ে না করান, ওই ছেলে মেয়ে যদি জিনা করে জাহান্নামে যায়, একা জাহান্নামে যাবে না, আপনাদের সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে চিৎকার করে বলেন, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি? আর নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন, সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালে চুম্বন করলেন জানতে চাই। রাসূল বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে আমাকে বইয়ে দিয়ে গেল, মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, তুমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছ। মুসলমান হওয়ার পরে এ খাদিজা, তোমার যত সম্পদ ছিল আল্লাহর জন্য, মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিমি থেকে তোমাকে সালাম জানায়া দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এইবার খাদিজা নবীকে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কি সুসংবাদ দিয়েছে আপনার কাছে জানতে চাই, বলেন তো। নবী ডাক দে বলে, খাদিজা, আল্লাহ তাআলা শুধু সালাম দিয়েছে, বিষয়টা এই জায়গায় শেষ নয়। আল্লাহ ঘোষণা করেছে, তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান।
এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। রাসূল বলে, খাদিজা তুমি জান্নাতি হবে কথাটা সত্য, কিন্তু তোমার কাছে প্রশ্ন করি, বলো তো ওই জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু আমাকে সালাম জানায়া দিয়েছে, আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছে, আমার মনে হয় আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা তুমি ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে জন্ম নিয়েছে যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনারা তো ঠিকই খুশি হয়েছেন, কিন্তু খাদিজা কি খুশি হয়েছে? খাদিজার মনের মধ্যে বড় কষ্ট, মনটা খারাপ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, আমার যত সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিলাম, আমি হব শুধুমাত্র জান্নাতি, আমি হব কর্মী, আর আমার মেয়ে ফাতেমা হবে নেতা, জান্নাতি নারীদের সর্দারনি। এর পেছনে কারণটা কি জানতে চাই? আল্লাহ বলে, রাসূল বলে, খাদিজা তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একবারে মাঝখান দিয়ে সোজা দুই ভাগ, ডান পাশে এক ভাগ, বাম পাশে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? এ জয়প্রাটের মুসলমান গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে জান্নাতি নারীদের সর্দারনি হবে আপনার কাছে জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা এই দুইটা কারণ যদি তুমি জানতে চাও, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। এই কথা বলার পরে খাদিজা ডেকে বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করতে পারেন। নবী বললেন, খাদিজা তোমার কাছে প্রথম প্রশ্ন, তুমি সত্য করে বলো তো খাদিজা, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার চাইতে তো আপনি ভালো বলতে পারবেন। নবী বলে, খাদিজা রে, আমি জানলেই হবে না, তোমাকে বলতে হবে। এমন সময় খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানার পরেও যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনে নেন। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স তখন ছিল 40 বছর। 40 বছর বয়সের খাদিজাকে আপনি 25 বছর বয়সে বিবাহটা সম্পূর্ণ করার পরে ওই গাড়ি হীরার মধ্যে যখন ধ্যান আর গবেষণা শুরু করলেন, আপনার বয়স 25 থেকে বাড়তে 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 যখন 40 হলো, আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করলো। ওহি পাওয়ার পরে আমাকে দিনের দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে গণিতের হিসাবটা মিল করে বলেন তো, নবীজির বয়স 25 থেকে বাড়তে বাড়তে যখন 40 হলো, খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? ওরে বাবা, আপনারা তো অঙ্কে খুবই পাকা, মাশাআল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ
করেছি। এমন সময় নবী ডাক দে বলে, মন খারাপ করো না রে খাদিজা, সত্য করে বলো, তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ। এইবার তোমার কাছে জানতে চাই, বলো তো 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? 55 বছর বয়সের আগে তুমি কি? এই কথা বলার পরে খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীটা কেমন প্রশ্ন আপনি করলেন? 55 বছর বয়সের আগে আমি কি ছিলাম ভালো করে তো জানেন। 55 বছর বয়সের আগে আমি কুপুরি আলোতে জীবন যাপন করেছি, ঈমান গ্রহণ করি নাই। তখন আমার জীবনটা ছিল কুপুরি হালতের উপরে, ঈমান গ্রহণ করি নাই, তখন আমি ছিলাম বেঈমান। নবী বলে, খাদিজা রে, এইবার সত্য করে বলো তো, তুমি 55 বছর বয়স পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কুপুরি হালতে জীবন যাপন করে, কিন্তু তোমার পেটের মেয়ে ফাতেমা কত বছর পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কুপুরি হালতে জীবন যাপন করেছে? খাদিজা বলেন, না রে না, জান্নাতি জান্নাতে আমি 55 বছর বয়স পর্যন্ত কুপুরি হালতে জীবন যাপন করেছি, কিন্তু আমার মেয়ে ফাতেমা কখনোই কুপুরি হালতে জীবন যাপন করে নাই। আমার মেয়ে ফাতেমা আমার পেটের মধ্য থেকে জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আর পেটের মধ্য থেকে জান্নাতি হইয়া জন্মগ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনির কথায় লিখে দিয়েছে। এমন সময় রাসূল বলেন, খাদিজা তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, তুমি সত্য করে বলো তো দেখি, তোমার হাত কেমন, পাও কেমন, শরীরের ঢপটা কেমন? এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে? এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে? এই কথা বলার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কেমন, পাও কেমন, শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার মানুষ হাজার হাজার মানুষে বলতে পারবে। তার পেছনে কারণ হলো, আমি হলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি। মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কের ভেতরে বিভিন্ন জায়গায় ব্যবসার কার্যাবলী সম্পাদন করেছি। লক্ষ লক্ষ মানুষ দেখেছে আমার হাত কেমন, পাও কেমন, শরীরের গঠন কেমন। রাসূল বলে, খাদিজা রে, এইবার তুমি সত্য করে বলো তো, লক্ষ লক্ষ মানুষেরা তোমার শরীর সম্পর্কে মন্তব্য করতে পারবে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাত কেমন, পাও কেমন, শরীরের গঠন কেমন, মুখের চেহারাটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে? তুমি একটু দয়া করে বলো তো দেখি। এমন সময় খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। ফাতেমা এত পর্দা করেছে, এই দুনিয়ার কোন পর পুরুষে ফাতেমার সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবে না। রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে, পর্দানিশি পর্দানিশি পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা পর্দানিশি। আর পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটা জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? আরো জোরে। ওই পর্দা কি জয়পুরহাটে আছে? এ কথা কন না কে? জয়পুরহাটের মা বোনেরা কি পর্দা করে? আমি কি কিছু বলবো? জয়পুরহাট জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা ভরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কন, কথা কন। সকালে এমন ভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান এইভাবে এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই পেঁচাই একেবারে দড়ির মতো চেকন করে করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সেবা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইরাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। এ উঠান উঠান।
একজনও নাই, সব তো আল্লাহর ওলি। আর সবার বউ হলো রাবিয়া বসরি। ভালো করে বোঝেন, দিনে কিংবা রাতে অধিকাংশ স্বামী বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠেই। কিসের মতো? হাতের মধ্যে ল্যাটিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে হবে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? ভালো করে বোঝেন, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। কিন্তু কোথায় কোথায় মারবেন আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? দেখেন এই ভাই বলতে তো সবই তো বাদ গেল। আর যেই বিয়াতটা মারবেন, এই বিয়াতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা সুন্দরগঞ্জ থানাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দেয়। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরক যদি হাঁটুর দেবারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার জামিয়ে মানুষ খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, জান্নাতি নারীদের সর্দারনি হবে। কারণ কি? পর্দা। জোরে বলেন কারণ কি? আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদের 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আলোচনাকার মিনিট 10 চলবে? চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আগের মতো সাউন্ড নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? প্রথমে হাত উঠো অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেন অবিবাহিত, হ্যাঁ অবিবাহিত। লিল্লাহি তাকবীর। মারহাবা, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর।